আজকে যে আমার কি আনন্দ লাগছে কি বলবো আর, মনে হচ্ছে যেন আমারই পরীক্ষা শেষ হয়েছে। তো বন্ধুরা, আজ কিন্তু মেয়ের লেখা পরীক্ষা শেষ হয়েছে আর কি, শুধু সাধারণ জ্ঞান বাকি আছে। তো বুঝতেই পারছো, লেখা পরীক্ষা শেষ হওয়া কিন্তু মানে প্রায় পরীক্ষা শেষই হয়ে গেছে। সাধারণ জ্ঞান তো প্রতিদিন অল্প করে পড়ালেই হয়ে যাবে। তো ওর যেমন আনন্দ, সেরকম কিন্তু আমারও ভীষণ আনন্দ লাগছে। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমরা সকলে অনেক ভালো আছো, অনেক আনন্দে রয়েছো। আর আমার অন্তর থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। প্রতিদিনের মতো আজও কিন্তু সকালবেলায় উঠে বেশি কাজ করতে পারিনি, যেন খালি ওই দাঁতটা ব্রাশ করেছি, আর নিজে ফ্রেশ হয়েছি, মেয়েকে ফ্রেশ করিয়েছি, ঘরটা ঝাড় দিয়েছি, আর বাসি বিছানাটা তুলেছি। বাস এইটুকু করেই কিন্তু সোজা চলে গেছি মেয়েকে নিয়ে স্কুলে। আসলে আজকে উঠতে উঠতে আমার 6:30 বেজে গেছে। তো বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছে। চা যে খাবো সেটাও কোনো রকম বানিয়ে খালি 2 ঢোক মুখে দিয়েছি। তো যাই হোক, সেভাবে করেই চলে গেছি, কারণ যেহেতু পরীক্ষা চলছে আর আমি ওই পরীক্ষার সময়টাই যাই। তো সেজন্য কিন্তু মা আর মেয়েকে ওর পাপা স্কুলে দিয়ে চলে এসেছে। তারপর স্কুল থেকে আজকে অবশ্য তাড়াতাড়ি চলে এসেছি। দেখলাম যে 9টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে, আর বাইরেও বেরিয়ে গেছে। তো বাড়িতে আস্তে আস্তে আসলে 9:15 মতন বেজে গেছে। এখন তোমরা বলতেই পারো, স্কুলে যেতে এত সময় কম লাগে, আর আসতে কেন এত দেরি হলো। জামা কাপড়গুলোকে ধুয়ে একবারে ছাদে মেলে দিলাম। তো এখন নিচে যাওয়ার আগে একবারে ঠাকুরের বাসনগুলোকে ধুয়ে যাব, তাহলে পরে সুবিধা হয় আর কি। আজকে বেশি রোদই নেই, আর যেটুকু রোদ উঠেছে হালকা, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভীষণ ঠান্ডা ঠান্ডাই লাগছে আর কি আজকে, আর কি ভালোই ঠান্ডা লাগছে। স্কুলে যে গেছিলাম মেয়েকে নিয়ে, তখনও কি হাওয়া দিচ্ছিল বাবা, সেই ঠান্ডা লাগছিল। তো এখন এই যে ঠাকুরের বাসনটা মাজবো, মেজে একবারে নিচে যাব। জামা কাপড়টা ধোয়া হয়ে গেল। জামা কাপড়টা দেরি করে ধুলে খুব অসুবিধা হয় তখন। আসলে স্কুলে যেমন মেয়ের বান্ধবী থাকে, সেরকম কিন্তু মেয়ের যে বান্ধবীদের মাদের সাথেও কিন্তু প্রতিটা মায়ের খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়, তাই না? তো সেজন্য পরীক্ষা শেষ হওয়ার পর সবার সঙ্গে একটু গল্প সল্প করে আস্তে আস্তে কিন্তু 10-15 মিনিট লেট হয়ে গেছে। তারপর দেখো, ছাদের থেকে এসে দেখি মার আর দিদিভাই মিলে কিন্তু রান্নাবাড়ি সব কমপ্লিট করে ফেলেছে। আর এদিকে দেখো আজকে কি কি রান্না হলো সেটা তো তোমরা সকলেই দেখলে। মুগ ডাল দিয়ে সবজি করা হয়েছে, ওদিকে ফুলকপির রসা করা হয়েছে। ফুলকপির রসাটাকে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো সবসময় তো হালকা পাতলা ফুলকপি খাওয়া হয়, কিন্তু আজকে একদম কষা কষা করে করেছে, তো খেতে ভীষণ ভালো লেগেছে। আমার তো খুবই টেস্ট লাগে এইভাবে করে। বন্ধুরা, কাজটা শেষ করে দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে দেখো এসেছি ছাদে। এখন বাজে এই 4টার মতন আর কি। একদম আকাশ অন্ধকার করে দিয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টিও নামতে পারে। এখন কি হবে কে জানে। কুয়াশা তো সেই কুয়াশা পড়েছে, ফট করে আজকে বাম্পার ঠান্ডা পড়ে গেল আর কি। অল্প অল্প করে পড়ছিল, কিন্তু আজকে ভালোই ফট করে ঠান্ডাটা পড়ে গেল। তো ভাবলাম যে ছাদে যখন আসলাম একবারে জামা কাপড়গুলোকে নিয়েই যাই, না তো আবার আসবো। আর আজকে তো কোনো জামা কাপড়ে শুকায় নেই। আসলে এগুলো হচ্ছে কালকের, ওগুলো শুকনাই ছিল। আমি আর একটু হালকা রোদ উঠেছিল, তো তাই এইদিকে দিয়েছিলাম, হালকা হালকা ভেজাটা ছিল। তো একবারে নিয়েই যাই, এটাই ভাবলাম যে একবারে নিয়েই যাই। আর ওইদিকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আমিও একটু গিয়ে এখন শুই গা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার সময় দেখো মা কি ভাজছে, মা আজকে চিড়া ভাজছে। আর এইভাবে করে ডুবা তেলে চিড়া ভাজা খেতেই আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে প্রচুর পরিমাণে কিন্তু মোবাইলটা দেখে ফেলছি, জানো, কোনো রকম ভিডিও ক্লিপ না করেই সারাক্ষণ মোবাইল দেখছি। মনে হচ্ছে যেন আমারই পরীক্ষাটা শেষ হলো আর আমি মোবাইল দেখতে বসে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো পুরো ভিতর থেকে একটা আনন্দ আনন্দ ব্যাপার আসছে। তো সন্ধ্যার সময় সেরকম কিছুই
করিনি, সারাক্ষণ ঘরেই বসেছিলাম। মেয়ে ওইদিকে টিভি দেখেছে আর আমি কিন্তু আজকে মন ভরে মোবাইল দেখেছি। তারপর দেখো রাতের বেলা আর কোনো কিছু রান্নাবাড়ি করতে হয়নি, খালি আলু আর পেঁয়াজ কলি ভাজা করেছি আর ওইদিকে মা কিন্তু রুটি করেছিল আর গরম গরম ভাত করেছি। আর দুপুরে যা সবজি ছিল সেই সবজি দিয়েই কিন্তু রাতের বেলায় খাবো। বাঁধাকপি ঘন্ট, আলু পেঁয়াজ কলি ভাজা আর আলু ফুলকপির তরকারি। তো এটা দিয়ে কিন্তু রাতের বেলা খাবো। ওইদিকে খাওয়ার পর মেয়েকেও বিছানায় দিয়ে দিয়েছি। তারপর আমি ফ্রেশ হয়ে এসে কিন্তু একদম ঘুম দিয়েছি। আসলে আজকে কিন্তু দুপুরবেলাতে আমি ঘুমাইনি, জানো তো। তো বন্ধুরা আর কিন্তু ভিডিওটি বড় করব না, আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে উপহার দিলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজ বিদায় নিই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। নমস্কার।